হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই শিল্পার ফেসবুক পেজে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে কিছু থিম শেয়ার করছি দুর্গাপুজোর। আমার মোবাইলে রয়ে গেছে, ভিডিওগুলো আপলোড দেওয়া হয়নি আর তোমাদেরকেও দেখানো হয়নি। তো গাইস, বেশি কথা না বলে কাজের কথাটাই বলি। এখানে বরমশাই দাঁড়িয়ে আছে বাবুসোনাকে নিয়ে, আর বরমশাইয়ের পিছনে এটা দেখছো রাধাকৃষ্ণের শোভাযাত্রা। তো এটা হয়েছিল আজিমগঞ্জ। আজিমগঞ্জে হয়েছিল, খুবই সুন্দর, খুবই ভালো প্রেম মন্দির। তো ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, আসার পরে বটগাছের মধ্যে ফুটে উঠেছে মা দুর্গা। মানে কি বলবো, এত সুন্দর দৃশ্য না, যে সত্যি ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না। তারপরে গাইস, এখানে দেখো পাটের সুতো দিয়ে এই কাজগুলো করেছে, আর বস্তা দিয়ে করেছে। বস্তা দিয়ে তোমার মা তারা, বামা খ্যাপা এগুলো করেছে, ঠিক আছে। আরও বিভিন্ন ধরনের সব করেছে, যেগুলোর নাম হয়তো আমি জানি না। তো তোমরা হয়তো অনেকে দেখলে বুঝতে পারবে। তো এইসব গাছ, তারপরে এই যে মাস্টার মশাই, হ্যাঁ, এখানে অনেক কিছুই দেখার মতো করেছে। ছোট ছোট পুতুলগুলো মানে পাটের দড়ি, এই যে এই ডিজাইনগুলো দেখছো না, এগুলো সব পাটের দড়ি দিয়ে আর পাটের সুতো দিয়ে, পাটের সুতো, তারপরে চটের বস্তা, তারপরে এখানে সবগুলো কেটে কেটে করেছে, ঠিক আছে। মানে এত সুন্দর প্যান্ডেল করেছে আমাদের জিয়াগঞ্জে, কি বলবো। ঠাকুর এত, মানে ঠাকুর তো হয়, তার থেকে দেখার মতো প্যান্ডেলগুলো করে। তো তোমরা যারা আসো, মুর্শিদাবাদের যারা আছো, হয়তো বহরমপুর থেকে কেউ আসো না, বাট লালগোলা, জিয়াগঞ্জ, আশেপাশে যারা থাকো, লালবাগ থেকে অনেকে আসে ঠাকুর দেখতে। তো তারা জানো জিয়াগঞ্জে কেমন প্যান্ডেল হয় না হয়। তো সব দিকগুলো তোমাদের সাথে তুলে ধরেছি। তাই তো, এত সুন্দর কাজ দিয়ে এত হয়তো আমি নিখুঁত ভাবে ঠিকঠাক বলতে করা, পারছি মানে না, বা আমি যেটুকু বলছি এই আমার দেখো সাধ্যের মতো বলছি। তো এই দুটো হনুমান দেখে দেখো আমার চেয়েও ভালো লেগেছে। দেবী, দেখতে পেলি মা হয়তো ভালো মনে প্যান্ডেল। করবে যে দেখছো না, কিন্তু এখানে হনুমান বসে আছে। তো বাবু দেখে ভীষণই এক্সাইটেড, মানে ঠিক কোনটা ছিল কোনটা দেখতে। তো এখানে বড় মশাই ছিল, আমি ছিলাম, ছোটো মেয়ে ছিল, বড় মেয়ে ছিল। আমি ভিডিও করছিলাম, সবাইকে বাঁশি বাজিয়ে দেবো, বাট আমি করেই নিচ্ছিলাম। তারপরে আমি বাইরে চলে আসলাম। বাইরে আসার পরে হাতিগুলো দেখো, খুব সুন্দর হাতিগুলো করেছে। কোন দিক সবটাই দিয়ে ওদের, যাবা? মানে এত সুন্দর হাতি হয় না, কি বলবো। মানে 100 বার বললেও মানে কম বলা হবে, এত সুন্দর করেছে প্যান্ডেলটা, দেখার মতো। এই প্যান্ডেলটা করেছিল আমাদের টাউন সেন্টারে করেছিল, টাউন সেন্টারের ভেতরে করেছিল প্যান্ডেলটা। তো খুবই সুন্দর। যারা জিয়াগঞ্জে আছো, তারা আমার এই ভিডিওটা দেখলে হয়তো চিনতে পারবে। তো আর যারা আমার জিয়াগঞ্জের বাইরে যেসব ফেসবুক ফ্যামিলির সদস্যরা রয়েছো, তাদের জন্য এই ভিডিওটা করলাম, আপডেট দিলাম, তোমরা দেখবে, ঠিক আছে। এটা দেখো জগন্নাথ করেছে, হেভি সুন্দর না বলো? মানে সত্যি এত সুন্দর না, দেখলেই বোঝা যাচ্ছে যে কোনটা কি দেবতা না। তো গাইস, মানে কি বলবো, আমি তো আর ভাষা খুঁজে পাচ্ছি না। তো তোমাদেরকে তো সবটা দেখালাম, এবার ওপরটা, প্যান্ডেলের ওপরটা, মানে যেটা ছাউনি বলে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে বর বউ রূপে আছে, মা, সন্তান। এই যে ঠাকুরটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো কত লোক ভিড় করে দেখছে। মানে বট গাছের শিকড় দিয়ে মা দুর্গার, মানে মানে মনে হচ্ছে গাছ থেকে মা দুর্গা ফুটে বেরোচ্ছে। তো তোমরা ভালো করে দেখো, সম্পূর্ণটাই কিন্তু মানে গাছের শিকড় দিয়েই করা। এখানে আছে দুর্গা, কার্তিক, লক্ষ্মী, সব কিছু। তো এটা আর একটা প্যান্ডেলে চলে গেলাম। এই ঠাকুরটা করেছে আমাদের কাশীগঞ্জে করেছিল, জিয়াগঞ্জের ভেতরে। এটা পাটকাঠি দিয়ে করেছে সম্পূর্ণটা, এত সুন্দর করেছে না গাইস, কি বলবো। আমি মনে হয় নিজে ঠাকুর কম দেখেছি, মানে ভিডিওটাই বেশি করেছি। তো এখানে অনেক, মানে 108টা শিবলিঙ্গি করেছিল। তো এখানে অনেক রকমের দেবতা, দেব দেবী এরা ছিল।
তোমরা দেখো গাইস। বন্ধুরা ভিডিওটা শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।